কান পায়ে লাগিয়ে দিল মুখটা সার বসি হলাম ভাই চুল করে না কাটা খবর নাই বলে এই কান দিয়ে এলে বাপ উপরে রললে বাপ পুরো মাথা ধরে করে ঠিক না বিঠিক যখন ঠিক না বিঠিক যুবক আমার নবী বলে গেছে চুল কাটার কথা না ও যুবক বাবা রে তুমি মুসলমানের ছেলে রে বাবা আল্লাহ নবী বললে তুমি তিন তরিকা একটা চুল রাখতে পারো তুমি লিম্মা জিম্মা রাফলা তুমি নাড়িয়ে করি নাও নালে তুমি মুড়িয়ে খুনিয়ে নাও আর নালে তুমি সুন্নত দাবি রাখিয়ে দাও ও সুন্নত দাবি যদি রাখি দাও তোমার কানের নতি পর্যন্ত দাড়ি রাখতে হবে মোষ কাটতে হবে যদি বলে হুজুর আমি দাড়িও রাখবো মোষও রাখবো বাবরিও রাখবো ওটা নবীর সুন্নত হবে না ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর বাবা জলেশ্বর সভা করিয়ে বাড়ি যাবার ধরছেন লঞ্চ 8:30 7টাতে পৌঁছে দিচ্ছে ওই গৌরনগর থাকি যে বসে গেছেন চার দোকান চেনা চিনে জানা আছে ঘাট পার হইতে চা দেয় চা খাও দেখুন দুজন বসে আছে খারু হাতত লাগা 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দিয়ে হানা যায় আরে বাবা এমনা কোন মন্দিরত থাকে রে বা লোক হুজুর কিসের মন্দিরত থাকে হ্যাঁ এই মুখ দিয়ে হানা যায় বুঝছি মাঝে মাঝে জিকি করে এমন করে কথা বাবা হুজুর তোমরা কোনাইলে বাবা আমার বাবা বাবা অবস্থাকে খাবা ইস আল্লাহ যত কাগজ যা মতো পাড়া ছাগলের মতো গাল বন্ধ করে কি যে গান্না খাইছে রে মা মুখ 3 বারে লাইট দিয়ে হারাতে ধরে তো ঠিক না বিঠিক আব্বারা কেন ওই মানুষটি ইসলামে বঞ্চিত হয়ে গেলেন কারণ ওই যুবকটার ভিতরে ইলম নাই ওই যুবকটার ভিতরে ইলম থাকলে ওই ছেলেটা কোনোদিন রাসূলের সুন্নতের পরে খেলাপি করতো না ওই ছেলেটা যদি কোরআন পড়া জানতো ওই ছেলেটা নবীর হাদিস যদি জানতো ওই ছেলেটা রাসূলের সুন্নতের কোনোদিন পরে খেলাপি করতো না যুবকরা তুমি কলেজে যাও ইউনিভার্সিটিতে যাও যে কলেজে পড়ো বাধা নাই বাবা কিন্তু তোর ভিতরে নবীর সুন্নত ভালোবাসা থাকতে হবে আমার নবী বলে আমার রাসূল বলে ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না আল্লাহ নবী বলে লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা খাবাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলে ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতার মানুষ হতে কি আমার নবীর ভালোবাসা অন্তরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না আব্বাজান আমার আইছে না বাপজান আমার শোনার তার মা বলে না ও আমার পুষ্কালি বা মা বলে না ফলার ভিতর মা বলে না শুনে রাখেন আব্বারা আব্বারে ও মা বলে না ভালো করে শুনিয়া নাও মা আল্লাহ রাসূল তো বলছে তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে বিশ্ব নবী মা রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল রে মা মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা মা রে নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা মা নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা জান নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা মা নবীজির পঞ্চম বিবি ছিল 5 নম্বরটা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা মা রে নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মা সালমা নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মা হাবিবা নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া লাই থাকবে মা বোনেরা নবীজির একর থেকে 11তম বিবি জীবন অতিবাহিত হয়ে যায় একটা বিবির জীবনে নবীর অন্তরে বেদনা দেয় না সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী অন্তরে বেদনা দুঃখ দেয় কিনা দেয় কিনা আল্লাহ মা বোনেরা আম্মারা শুনি রাখেন মা জান্নাতে যেতে চান মা ও মা জান্নাতে যেতে চান আল্লাহ রাসূল বাড়ি থেকে গেছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীদের কোমল স্ত্রী ছিলেন মা হযরত আয়েশা কি ছিলেন জানেন মদিনার প্রথম রাষ্ট্রপতি প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কন্যা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা মা উনি ছিলেন কোরআনের হাফেজা জোরে কোন সুবহানাল্লাহ
আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? বাপরে বাপ, কি রাগ রে বাপ হইলে মানে তোমার কি নাই রে বাপ, তাহলে স্বামী কিলে কিলে। মা বলেন আম্মারা শুনে রাখো মা, নবীজি বাড়ির দিকে চলে আসলেন। হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা জান নবীজিকে বলে, হুজুর আমি একটা তোমাকে কথা বলতে চাই। নবী বলে, আয়েশা রে, আমি বাড়ির দিকে আসলে আয়েশা তুমি আমার দিকে তাকাও, আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা আমার বিটি তুমি বারবার কেন দেখো? মাকে তার ছেলে দেখবেন। বিশ্ব নবী স্ত্রী হযরতে আয়েশা বলছে, হুজুর আপনি তখন বাড়ির দিকে এসে, হুজুর গো আপনার চেহারাটা দেখলে, আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কলিজা ঠান্ডা হয়। আর বর্তমান যুগের নারীর স্বামী বাড়ি আসলে বাবা মাগুর মতো মতো গুদগুদায়। যেরকম ঠিক না ঠিক? কি গুদগুদায় একটা বুঝল তুই কস বলে বাজার পরিমা ভালো কে খান্ত বাবা। আল্লাহ রাসূল আয়েশাকে বলছে, আয়েশা তুমি কোন দিকে যাইতে চাও? বলছে, হুজুর আমি তোমার খিদমতে আছি, আমি একটা তোমাকে গোপন কথা বলতে চাই। রাসূল বলছে, আয়েশা তুমি কি কথা বলতেছো বলো, খুলি বলো না কেন? বলছে, হুজুর আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। নবী বলছে, আয়েশা রে তুমি ঘরে ঢুকবা, আমাকে কেন জিজ্ঞাসা করো? হুজুর আমি এখন তোমার খিদমতের তাবেদারি, আপনার বিনা পারমিশনে আমি আয়েশা ঘরে তো যেতে পারি না। যদি আপনি নারাজ হয়ে যান আমার ইবাদত আল্লাহ কবুল করবে না। বলতো বাবা, বর্তমান যুগের নারী স্বামীর কাছে বসলে পারমিশন নিয়ে কোনো জায়গায় যায় না। পারমিশন মানাসি কয়া দেখিস আরে করে ঠিক আছে, করে কিছু তোমার জ্বালা কেটা, তোমাদের বারে বারে বাজাতে মুখ কয়া যায়। যেরকম ঠিক না ঠিক? হযরতে আয়েশা বলছে, হুজুর আপনার পারমিশনটা নিয়ে ঘরে ঢুকতে যায়। নবী বলে, আয়েশা ঘরে যেতে চাও কি আনবা? হযরতে আয়েশা বলছে, হুজুর আমি তোমার জন্য একটু উপহার নিয়ে আসবো, পুরস্কার নিয়ে আসবো। আয়েশা বলছে, হুজুর আমি পুরস্কারটা আনি তোমার হাতে দেব। নবী বলছে, আয়েশা যাও ঘরের মধ্যে যাও। আয়েশা তৎক্ষণাৎ ঘরের ভিতরে ঢুকলেন, আসিয়া নবীর কাছে দাঁড়াইলেন। নবী বলে, আয়েশা রে কি পুরস্কার আয়েশা আনলি তুমি বলো? আয়েশা সিদ্দিকা হাতের মধ্যে দেখালো। নবী বলে, আয়েশা এটা না চিরুনি দেখা যায়, কি করবা? হুজুর এটাই তোমার পুরস্কার, এটা দিয়ে কি করবা? হুজুর আমার আয়েশার মনটা চায় তোমার দাড়ি গুলা এই চিরুনি দিয়া চিরি দিতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর দাড়ি আসিয়ে দিবে, এমনি দাড়িওয়ালা দেখতে পায় না। বুদ্ধি কয় এই দাড়িওয়ালা মুন্সি মোল্লা হাফেজ কারি এলে দুনিয়া জঙ্গল বু এলে যেন উদে গাছ সিবিনাং যাওয়ার পাইনি। যেরকম ঠিক না ভাই ঠিক? মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আন্দামানে গজব হইল, গুজরাটে গজব হইল, হাজার হাজার মুমিন কাঁদিল বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হইল, মদের বাজার গরম হইল, জুয়ার কোঠে মানুষ যায়, বাপের বিটা তুলে দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হইবে, মেয়েরা বলে স্বাধীন হইবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। যেরকম ঠিক না ঠিক? কি
কি কোম্পানি আনলিমিটেড কল বাই করছে বাপ, তোমার নাই বোঝা। একদিন রিচার্জ করলে 28 দিন ফ্রি মোবাইল। মোবাইল গরম হয়ে যায় তবু ওনার ফোন শেষ হয় না। শ্বশুর কব বাবা না কালকে গুয়াহাটি গেল কামাই, তোমার ফোন কাজ কর, বাবা কামাই করবেন নয়, এত ফোন বাবা করেন কেতা, তোমার বাবা একলা আর মানসি নাই মত। শ্বশুর কয় কয় কি রে, বিয়ে হবা 2 মাস হল, আর ফির কোন মানুষের সাথে গল্প করে এত কেন করি, বাবার ফোন নয়। শ্বশুর কয় ফোন তো আনলিমিটেড কল, যদিও আমি ফোন করিবেন না জানো বুড়িয়ে মানুষ, তবু বুড়িয়ে ফোনের ভাব বোঝা ধরে কোন ঠিক না বেঠিক। লাস্টকে বউটা কার ফোন, কার টাকা তোমার খুব কথা কওয়া যায়। শ্বশুর করে বউ ফোন করে অতি নুকি টুকি ফোন করে গেলে এই ফোনের পাত্তা লাগাই খেলি। শ্বশুর কি দেখে বাগান বাড়িতে বউ নাই, দেখে বাগান বাড়ির মধ্যে ফুসফুস না হয়েছে, বউ করে বুড়ে পাশে পাশে চেয়ে দেখ বসে আছে, দেখে বাগান বাড়ির ভিত্তি গাছের তল বসে, কি মধুর হাসি আর গল্প। ভাই টেনশন নাই, লাইতে তো নেপর তো বসিয়ে ফোন করি। বুড়িয়া ভাই ফোন কাট ফোন কাট ফোন কাট ফোন কাট ফোন কাট, বুড়ে যাচ্ছে যেরকম ঠিক না ঠিক। যাইতো গেল কুলোর গেল জেল কুল হমান, বেটির লাগে গোসল হাজি ডুবেল সম্মান। বেটি কলেজে পড়ে রে বেটি নলেজে বানাইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলোর গেল জেল কুল হমান, বেটার লাগে গোসল হাজি ডুবেল সম্মান। বেটা কলেজে পড়ে রে বেটা নলেজে বানাইছে, তলে তলে রেস্টারি করিছে। চেঙ্গেরা চেঙ্গেরি রাজি কি করে দেশের কাজী, যেরকম ঠিক না বেঠে বেফারি ঢোলাই দিয়ে বেড়াইছে। একটা বেটা মর এইভাবে বাবার ডিগ্রি ক্লিয়ার হলে 13টা মদ কবে করে 19টা খাসি। সবাই কয়েকবারে সিভিলাং বাজার ফুলবাড়ি একেবারে ভোলার ভিডিও শেষ করে দিয়েছে। বাবার ফাইনাল পরীক্ষার 1 মাস আছে শেষ, তোমার 19 এই 10টা মহিষের গোস্ত তোমার খোয়াই। সবাই কয় তার জীবনে তো খাইনি মহিষের গোস্ত খেয়ে আর আল্লাহ দিলে। সেখানে শুনি ফেলেছে রে মোর বিয়ে এত মজ জব করবে, ও তো বিয়ে হয়ে গেছে রেস্টারি ফিসর বড়ি করে ফেলেছ। এই কথা বাসকরণ কেন করেছি। লাস্টে গ্রামে একটা দুলে ভাই ভাইসে বাচ্চা ভাইসা তো ঠেল কেন, আরে কি হলে না আমার লেবু, হ্যাঁ লেবু কি হল ভাইসে আমি বিয়ে রেস্টারি করছো। আব্বা কিছু 19টে মজ জব করে আমার বিয়ে হওয়ার করে বিয়ে করো তুই, তোর বিয়ের জন্য তো আব্বা এলা থেকে আইটেম করিয়েছে, কত মজ জব করবে। খাসি একটা খাসির দাম 22,000 13,000 14,000 টাকা দাম। হিন্দু মুসলমান সবাই খাইবে। ভাই সাহেব নাই মোর শেয়ার বিয়ে হয়েছে রেস্টারি। লেবু তুই করলু কি, কি নাম লেবু, যখন কি নাম লেবু। তুই কাক বিয়ে করলু, ওই একে কলেজে পড়ি, তার নাম কমলা। কি নাম কমলা, যখন কি নাম কমলা। এখন জামাই ভাই সাহেব যখন ঠ্যাং ধরছে আব্বা কবাব, এখন যে কইছে ভাগনি জামাই, হ্যাঁ মামু একটা কথা কাম, তোমার লেবু কাম শেষ। কে রেস্টারি হওয়া শেষ বিয়েও মামু একটা মানি চিল্লি লাভ নাই, কাম শেষ। হ্যাঁ বউ আনা ভাই আছে কি কোন ঢাকা ছোয়া, ওই একে কলেজে কমলা হয়েছে কি যদি না আনেন ওই বউ দুই পানি দিয়ে পড়বি জামাই বাদ দাম এলাই এমন যে এলাই আনো একটা বেটা এলা কমলা গানি শ্বশুর মানি বেটা তখন পছন্দ করছে কি করে। এখন বউ পেয়েও বেচারা গুল গিলে চা কি আছে আছে। এখন বেটা খাবার দেয়, শ্বশুরও খাবার দেয়, শ্বশুর আব্বা ভাত দেবো, কেম দেও মা ভাত দাও, স্বামী কয় লেবু ভাত দেবো, শ্বশুর করে বেটার নাম কয় ঘেরে। এটা কোন বিয়ে কেলি বউ রে। ফির চিন্তা করে আমি তুমি কলেজ পড়ো নাই, বইয়ের পরে স্টাডি করতে আসে বানো কি হাসত বান ফির ভিডিও করে আরো কয় লেবু ভাত দেবো, না কমলা লাগবে না। শ্বশুর চিন্তা করি মেমোরি কাম করে না, না ডেইলি নাম কয় কেন না, মাথা কাম করে না, কত মাথা কাম করবে লাস্টের মধ্যে আল্লাহ